কোচ পিটার বাটলারের পক্ষ নিয়ে যারা আপনারা বাংলাদেশ নারী ফুটবলারদের নানাভাবে সমালোচনা করছেন, নানা রকম হুমকি দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আপনারা তো ভাবছেন যে পিটার বাটলার একেবারে পীর বুজুর্গ, তিনি মুখে কত নিয়মের কথা বলছেন, ইংল্যান্ড থেকে আসা কোচ। কিন্তু তার যে অসংখ্য রকম সমস্যা আছে, এইগুলো কি আপনারা জানেন? তার তো ক্যারিয়ার বাংলাদেশেই শুরু না, এর আগে তিনি তার লম্বা কোচিং ক্যারিয়ার আছে, এবং তিনি যেখানে গেছেন সেখানেই ঝামেলা পাকিয়েছেন। আজ কয়েকটি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে তিনি জাতীয় দল নিয়ে খুব বেশি কাজ করেনি। এই বাংলাদেশ নারী ফুটবল দলের আগে দুটো জাতীয় দলে কাজ করেছেন, একটা হচ্ছে বতসোয়ানা আর একটা হচ্ছে লাইবেরিয়া। বতসোয়ানাতে তিনি ছেলেদের টিমের কোচ ছিলেন, এবং ওই সময় যখন তিনি দায়িত্ব ছিলেন তখনও কিন্তু এই সিনিয়র এবং জুনিয়র যে দ্বন্দ্ব, এবং ওখানকার সিনিয়রদের তিনি একেবারেই বাদ দিয়ে দিয়েছিলেন, নতুন একটা দল গড়েছিলেন। এ নিয়ে ওই বোর্ডের সাথে তখন নানানভাবে সমালোচনা হয়েছিল। এবং শুধু তাই না, তার আগে যিনি কোচ ছিলেন ওই ভদ্রলোককে যখন বাদ দিয়ে তাকে নিয়োগ দেওয়া হলো, এবং তার সাথে ডিরেক্টলি নানান রকম ঝামেলায় জড়িয়েছিলেন। এর মধ্যে বর্ণবিদ্বেষী এক ধরনের মন্তব্য করেছিলেন, এবং সেই জন্য সেটা আইন আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু এই বাটলারের সঙ্গে, আমাদের এই বাটলারের সঙ্গে। তিনি বলেছিলেন কালো মানুষরা হচ্ছে শুধুমাত্র মাতাল এবং অলস, এরা কোনো কাজ করে না, এইরকম মন্তব্য করেছিলেন। ফলে সেটা নিয়ে অনেক রকম ঝামেলা হয়েছিল ওই সময় বতসোয়ানাতে। লাইবেরিয়াতেও একই রকম ঘটনা ঘটিয়েছিল, এবং ঝামেলা হয়েছিল আর একটা ক্লাব ফুটবলে যখন তিনি কাজ করেন মালয়েশিয়াতে। মালয়েশিয়ার একটা ক্লাবের সাথে যখন ওই চুক্তিবদ্ধ, তখনও কিন্তু এই প্লেয়ারদের সাথে ঝামেলা হয়েছিল, তাকে চুক্তির আগেই চাকরি ছেড়ে চলে যেতে হয়েছিল, সেটা একটা তদন্ত কমিটির মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল। এরকম অনেক রকম ঝামেলা। এবং এই যে এরকম দু একটি উদাহরণ দিয়ে দিলাম তো কেন, কারণ যার ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই এরকম ঝামেলাপূর্ণ, তিনি সিনিয়র জুনিয়রদের দেখতে পারেন এরকম একটা ডিভাইডেশন নীতিতে চলেন। যে আপনি এক্সপেরিমেন্ট করতে কখন পারেন। ডেভ হোয়াটমোরের কথা মনে আছে, ক্রিকেট কোচ? একটা সময়, এটা 2007 বিশ্বকাপ, 2007 না 8 বিশ্বকাপের আগে, সিনিয়রদের একেবারে বাদ দিয়ে নতুন ভাবে একটা দল গড়লেন, অনেক নতুনদের নিলেন। কেন নিলেন? তখন পাইপলাইনে খুব ভালো মানের তামিম বলি, মুশফিক বলি, এরকম মানে প্রতিভাবান খেলোয়াড়রা ছিল, ফলে তিনি ওই এক্সপেরিমেন্টটা করতে পেরেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন। আপনি বাংলাদেশ ফুটবল টিমের, নারী ফুটবল টিমের এই যে 18 জনের কথা বলছেন, এর মধ্যে 7-8 জনকে তিনি আলাদাভাবে মানে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, তো তাদেরকে বাদ দেন না। তারপরে টিমের কি থাকে, অন্তঃসার শূন্য, কোনো রেজাল্ট পাবে না। আমাদের মেয়েদের কোনো লিগ নাই, আমাদের মেয়েদের কোনো ঘরোয়া স্ট্রাকচার শক্তিশালী নেই, শুধুমাত্র ক্যাম্পে রেখে এটা মানে এই পর্যায়ে এসেছে। তো তাদেরকে দিয়ে আপনি এইরকম এক্সপেরিমেন্ট, তো এই কোচের নীতি যেখানে মানে সিনিয়রদের দেখতে পারে না, জুনিয়রদের, এটা সব জায়গায়। তাকে এলিট একাডেমিতে আনা হয়েছিল, তিনি ইয়াংদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, সেখানেই থাক না, তাকে সেখানে পাঠিয়ে দেন। চুক্তি আপনার বাতিল করতে হবে না, বিএফএফ এর জরিমানা দিতে হবে না, তাকে ওই এলিট একাডেমিতে পাঠান। এলিট একাডেমির কোচ গোলাম রহমানী ছোটনকে আপনি আবার নারী দলে নিয়ে আসেন, সমাধান শেষ। এই এত কিছু, মানে একজন বিদেশি কি মনে করবে, কি হবে না হবে, এত কিছু। এবং তিনি এই যে লাস্টের যে স্টেটমেন্টটা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে, যে এই খেলোয়াড়গুলো থাকলে আমি থাকবো না, এটাও একজন প্রফেশনাল কোচ হিসেবে তিনি করতে পারেন না। তিনি মানে তিনি যে আবার নিয়মের থেকেও ব্যতিক্রম করেন। আপনারা মনে আছে সাফের সময় যখন মনিকা চাকমা কোচের বিরুদ্ধে কথা বলেন, তিনি কি শাস্তি স্বরূপ কোনো ব্যবস্থা নিয়েছিলেন? কোনো ব্যবস্থা নেননি। তো সবকিছু মিলে তার মধ্যে সমস্যা প্রকট আকারেই আছে। এই কারণে তাকে ধোয়া তুলসী পাতার ভাবার কোনো কারণ নেই। তিনি এই যে দেখতে পারেন না সিনিয়রদের, এটা অনেক পুরনো সমস্যা তার। এই কারণে ফুটবল ফেডারেশন যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে, কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। কারণ কোচ টাকা দিলে ভাই পিটার বাটলারের চেয়েও আপনি ভালো কোচ পাবেন, কিন্তু একদম সাবিনা বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হওয়া, এটা চারটিখানি কথা না। এই যে কর্মকর্তারাও, মাহফুজ আক্তার কিরণ জুম্মায় জুম্মায় 7 দিন তিনি কর্মকর্তা হয়েছেন, তো কিন্তু একজন সাবিনাকে গড়ে তোলার পেছনে বা একজন সাবিনা হয়ে ওঠার পেছনে যে গল্পগুলো থাকে, এটা অনেকেরই অজানা থাকে। এই জন্য সাবিনার যারা সমালোচনা করেন, একটু ভেবেচিন্তে করবেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী ফুটবলার এই পর্যায়ে আসা, এবং তাকে দেখে অসংখ্য মেয়ে এই প্রফেশনে আসা, এটা চারটিখানি কথা না, অনেক বড় কথা। এই অবদানকে যারা যদি আমরা অস্বীকার করি, এরকম একজন লিজেন্ডারি খেলোয়াড়কে তার ওই কি বলবো অবসর বলি, সে যেখানে যেভাবেই বিদায় নিক না কেন, তার বিদায়টা যদি আমরা ভালোভাবে না দিতে পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা জাতিগতভাবে আমাদের জন্য দুর্ভাগ্য হবে। এই কারণে পিটার বাটলার গেলে তাকে আরো নতুন কোচ আপনি টাকা দিলেই পাবেন। আর বাফুফের তো এটা পরিষ্কার ব্যর্থতা, তারা কোচ আসলে কোনো রকম সিলেকশন করতে পারেনি। যে সময়টাতে টাইম টেবিল দেওয়া হয়েছিল যে ডিসেম্বরে শেষ হয়েছে, নতুন বছরে নতুন কোচ নিয়োগ হবে, তারা ওই যে অথর্ব সাধারণ সম্পাদক বসে আছেন, ফুটবল ফেডারেশনের সভাপতি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতেই থাকুক, তারা আসলে কোচটাই সিলেকশন করতে পারেনি। এবং এই কারণে হাতের কাছে যেটা আছে বাবা এটা দিই, এইটা দিয়ে আসলে ফুটবল চলে না। মানে আপনি খেলোয়াড়দের সমালোচনা করছেন, তার আগে কর্মকর্তা নিজেরাও একটু আয়নাতে নিজেদের মুখ দেখবেন যে আপনারা কি করছেন।